হ্যালো ফ্রেন্ডস, তোমরা যদি বাড়িতে এইভাবে সয়া চিলি বানাতে চাও তাহলে আমার এই রেসিপিটা অবশ্যই দেখে নাও। প্রথমে এই সয়াবড়িগুলো 15 মিনিট ধরে ভিজিয়ে রাখতে হবে। এরপর এগুলো পেশিয়ে নিতে হবে। ঠিক এইভাবে কিমা বানিয়ে নিতে হবে। কিমা বানানো হয়ে গেলে এগুলো একটা পাত্রে আমি ঢেলে নেব। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন আদার কুচি। দেওয়া হয়ে গেলে এরপর এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব 2 চামচ বেসন। এরপর ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে দেখতে হবে যে এগুলো ঠিকভাবে মাখানো হয়েছে কিনা এবং এগুলো যেমন বল বল আকারে করা যায়। এরপর আমি এগুলো সব বল বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল। এরপর এগুলো একে একে ভেজে নেব। এরপর এগুলো একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে আসলে এগুলোকে আমি উঠিয়ে একটা পাত্রে রেখে দেব। এরপর ওই তেলে নিয়ে নিচ্ছি কিছুটা গোটা জিরে, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর কিছুটা গাজর কুচি। এগুলোকে ভালো করে নাড়িয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব আদা রসুন কুচি। আবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর টমেটো কেচাপ আর একটুখানি চিনি। এরপর এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সয়াগুলো এবং এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। এগুলো পরিবেশন করার আগে এখানে দিয়ে দিতে হবে কাসুরি মেথি। এইভাবে আপনার বাড়িতে কোনো অতিথি আসলে এইভাবে পরিবেশন করতে পারেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।